একটার থেকে আড়াইটায় মায়ের ভোগ হবে। এখন মায়ের ভোগ হয়ে আড়াইটায় মন্দির খুলবে। 51 সতীপীঠের সর্বশ্রেষ্ঠ সতীপীঠ। সর্বকল্যাণ হে তবে এই তবে পার্বতী পার্বতী। এই যে এক সপ্তাহ, প্রায় এক সপ্তাহ মেঘালয়ে কাটালাম, এই এক সপ্তাহেই যেন মেঘালয়কে ভালোবেসে ফেলেছি, যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। তো আমরা এখানে এখন শিলং থেকে বেরোবো, যাওয়ার সময় আরও একটা দুটো স্পট যদি দেখা যায় দেখব, তারপরে আমরা যাব গৌহাটি, সেখানে কামাখ্যা মায়ের দর্শন করব, বিকেলে কাজিরাঙ্গা এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা আছে। চলি। যারা কম খরচে মাত্র 600-700 টাকায় শিলং এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় যেমন চেরাপুঞ্জি, মৌলিংনং, ডাউকি এই সাইট সিইংগুলো করতে চান, সেগুলো করার জন্য সবচেয়ে ভালো উপায়, সস্তায় সবথেকে ভালো উপায় হচ্ছে মেঘালয় ট্যুরিজমের যে বাস সার্ভিস আছে সাইট সিইংয়ের, সেখানে বুক করা। তার ডিটেলস মেঘালয় ট্যুরিজমের যিনি অফিসার আছেন তিনি ডিটেলস বললেন। এই হচ্ছে অর্কিড হোটেল, আর এখানে রয়েছে মেঘালয় ট্যুরিজমের ইনফরমেশন সেন্টার। Yes, we have a bus service from here, daily tours, okay? We have one for Cherrapunji tours and another one for Shillong local sightseeing, and another one we have for this Mawlynnong and Dauki, okay? For Cherrapunji we charge 600 for one person, for Mawlynnong and Dauki 700, and for Shillong city tours 400. The tours start at 8:15 in the morning from here. Yeah, it will end in the evening. It depends on the spot. Like Shillong city tours, it will complete till 4 o'clock. For Mawlynnong and Dauki, by 8 to 8:30 they will reach by Shillong, and for Cherrapunji 5 to 5:30. For booking, they can just come here 1 day or 2 days before, or they can just call us also. The landline number 0364 222 6220. The mobile number, that is 89745795752. Another one 82579 23906. Another number, it's 82579 61043. Right now we have not yet do the online booking. Okay. So what is the pickup point and what is the drop point? Morning it will be pick up from here only. This is Orchid Hotel, Polo Road, okay? But the dropping point, evening while coming back from the tours, we drop in Police Bazaar. আর প্রতিটা ট্যুরের ডিটেলস আমি ছবি তুলে এনেছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে আপনারা সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন। চেরাপুঞ্জি সাইট সিইং ডিটেলস, লোকাল সাইট সিইং ডিটেলস, মাওলিংনংয়ের ডাউকি তার সাইট সিইং ডিটেলস, এগুলো আমি ছবি তুলে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে মানুষটার সাথে আমি এখন দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে সৌমিত্র দে। এনার আরেকটা পরিচয়, ইনি গোটা মেঘালয়কে হাতে তালুর মতো চেনেন। এরকম ভালো মানের ড্রাইভার আমি সারা ভারতবর্ষ জুড়ে অনেক জায়গায় ঘুরেছি, আজ পর্যন্ত পাইনি। সৌমিত্রদার নাম্বার বলো। আমার নাম্বার হচ্ছে 8787354469। এই যেগুলো, এগুলো কিন্তু ঘুঘুর ডিম নয়, এটা হচ্ছে গল্ফের বল, এবং এই বলটার স্ট্রাকচারটা দেখুন, এইগুলো সবই হচ্ছে এরকম হেক্সাগোনাল, প্রচুর এরকম হেক্সাগোনাল আছে, এবং এটা রীতিমতো ভারী, কিন্তু এটা হালকা নয়, রীতিমতো এটা ভারী। আর এটাকে ক্রিকেটের বলকে যেরকম ব্যাট দিয়ে মারা হয়, এটাকে যেটা দিয়ে মারা হয় সেটাকে বলে কু। এইখানটা দিয়ে এই বলটাকে এরকমভাবে মারে, মানে এই ধরে এই এরকম মারে। এই গল্ফ কোর্সের ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না, পারমিশন নেই। যখন টুর্নামেন্ট হয় তখন সেই সময় শুধুমাত্র এই ভেতরে আপনি ঢুকতে পারবেন, নইলে এই ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই। এই গল্ফ কোর্সের দুটো ভাগ, একটা এই পাশটায় আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, বাকিটা ও পাশটায়। শিলংয়ের গল্ফ কোর্স দেখে আমরা আবার এগিয়ে চললাম গুয়াহাটির দিকে। আমরা এখন উমিয়াম লেকের পাশ দিয়ে যাচ্ছি। নীল আকাশের বুকে সাদা মেঘেদের ছবি লেকের জলে পড়েছে, অপূর্ব লাগছে।
গুয়াহাটি তেজপুর হাইওয়ের উপরে এসে পড়েছে আমাদের গাড়ি, আর এখান থেকে উমিয়াম লেককে আরও ভালো দেখা যাচ্ছে। একবার ভাবলাম গাড়ি দাঁড় করিয়ে কিছু ছবি নিই, কিন্তু তখনই চোখে পড়ল সাইনবোর্ড, বড় বড় করে লেখা এখানে গাড়ি দাঁড় করানো নিষেধ। বাধ্য হয়েই আমরা এগিয়ে চললাম। উমিয়াম লেক পেরোনোর পরেই আকাশ কালো করে বৃষ্টি এলো, যাকে বলে মুষলধারে বৃষ্টি। আজকে জুতো পরেছি, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, তবে সামনের আকাশ থেকে বোঝা যাচ্ছিল বৃষ্টি বেশিক্ষণ হবে না। আনারস আনারস। যেদিন গুয়াহাটি থেকে শিলং যাচ্ছিলাম সেদিন আনারস খেয়েছিলাম, আর আজকে শিলং থেকে গুয়াহাটি ফিরছি, আরেকবার আনারস হোক। কাটা হয়ে গেল। আমরা সে কাটতে গেলে ঘিমি নি তোরা নমক এটা আগের দিনের থেকে বেশি টেস্ট। এটাকে কি বলে? ফুলের মতো টক টক। আগের দিনেরটা ভালো না এটা ভালো? এটা আরো মিঠা। আরো মিঠা, কিন্তু এটা সবুজ ছিল। কিন্তু সবুজ ছিল। কোনো কথা হবে। আরেকটা খাবেন নাকি? একটা খেলেও হয়। এখানে বানিয়েছে। এটা কি কাঠ? ভূপেন হাজারিকার সমাধি। ওই যে সামনে বোর্ডে দেখা যাচ্ছে কামাখ্যা টেম্পল। আমরা নিচে চলে গেলাম কেন? কামাখ্যা মন্দির দর্শন করার জন্য আপনাকে প্রথমেই পৌঁছতে হবে গুয়াহাটি। গুয়াহাটি থেকে শুরু হয় কামাখ্যা মন্দির দর্শন। তো গুয়াহাটি আসার জন্য কামাখ্যা মন্দিরের সব থেকে কাছের যে রেল স্টেশন সেটা হচ্ছে কামাখ্যা স্টেশন, কিন্তু সব ট্রেন এই কামাখ্যা স্টেশনে দাঁড়ায় না। গুয়াহাটি স্টেশনে হচ্ছে সব থেকে বড় স্টেশন, যেখানে সমস্ত ট্রেন দাঁড়ায়। কামাখ্যা মায়ের মন্দির হচ্ছে নীলাচল পাহাড়ের উপরে, গুয়াহাটি শহর থেকে 8 কিলোমিটার দূরে। আসার জন্য গুয়াহাটি শহর থেকে এখানে আপনি নিজের গাড়িতে আসতে পারেন, বাসে আসতে পারেন, সরকারি বাস চলে, সময় লাগে আধ ঘন্টা মতো। সেই বাস আপনাকে নামিয়ে দেবে মন্দিরের গেটে। সেই মন্দিরের গেট থেকে আরও কিন্তু কিছুটা উপরে যেতে হয়। গুয়াহাটি শহর থেকে আস্তে আস্তে আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠছি। এই পাহাড়ের মাথাতেই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। এইদিকে আমরা পার্কিংয়ে গাড়ি পার্ক করলাম, এটা হচ্ছে পার্কিং।
আর এপাশে মা কামাখ্যা মন্দির। পরপর পুজোর ডালি, এখানে প্রচুর দোকান, রাস্তার দুপাশে যত দোকান রয়েছে সমস্ত দোকানেই কিন্তু পুজোর ডালি রয়েছে। সকালবেলায় 6টার সময় মন্দির খোলে, আর 5টা থেকে দর্শনের জন্য কুপন দেওয়া হয়, যে ভিআইপি কুপন 500 টাকা করে, সেটা কিন্তু এই কাউন্টার থেকে, এই ভেতরে কাউন্টার আছে সেই কাউন্টার থেকে সংগ্রহ করতে হয়। কুপন যত সকালে আসবেন তত তাড়াতাড়ি পাবেন, দেরি হয়ে গেলে কিন্তু কুপন শেষ হয়ে যায়, ঠিক আমাদের ক্ষেত্রে যেমনটা হয়েছে। ডালি মানে সবচেয়ে কম ডালি ক টাকা থেকে শুরু হয়? 100 টাকা। এবার উপরে কত দূর পর্যন্ত আছে? 500 আছে, 1000 আছে। 500, 1000 যে যেরকম পুজো দিতে চায়। এই ডালিগুলোর মধ্যে কি কি থাকে? একটা সব কিছু থাকে, নারকেল থেকে ধূপকাঠি, প্রদীপ, সিঁদুর, চুন্নি, ফুলমালা। আচ্ছা, এই যে হচ্ছে একটা ডালা, যেখানে চূর্ণি থাকে, নারকেল, ধূপকাঠি, সমস্ত কিছু এর মধ্যে দেওয়া থাকে। বিভিন্ন দামের ডালি আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। এই মন্দিরে যাওয়ার পথে এখানে টয়লেট, এদিকে লেডিস, এপাশে জেন্টস। এটাই হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ। এটা হচ্ছে অন্ন সেবা কুপন কালেকশন সেন্টার। এখান থেকে মন্দিরের যে ভোগ দেওয়া হয় সেই ভোগের কুপন এখান থেকে দেওয়া হয়, এবং কুপন যে সংগ্রহ হয়, ফ্রি কুপন দেওয়া হয় 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রতিদিন। এই কুপন আপনারা বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। এদিকে হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। এখানে আমাদের জুতোগুলো এক জায়গায় খুলতে হবে, এবং আমাদের একজন পান্ডা আছে, সেই পান্ডা আমাদের পুজো দেবেন, কারণ আমরা ভিআইপি কুপন খোঁজ করেছিলাম, ভিআইপি কুপন আজকে শেষ হয়ে গেছে। কারণ গুয়াহাটি থেকে, শিলং থেকে আমরা সকাল 9টায় যাত্রা শুরু করেছি, এখানে এসে পৌঁছেছি যখন 1:15। ভিআইপি কুপন তখন শেষ হয়ে গেছিলো। 51 সতীপীঠের শ্রেষ্ঠ সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা। এখানে ভক্তি ভরে মাকে যদি আপনি আপনার প্রার্থনা জানাতে পারেন, সেটা অবশ্যই পূরণ হবে। এই বিশ্বাস নেই দেশ দেশান্তরের মানুষ এখানে আসেন। এরকম চওড়া চওড়া 68টা সিঁড়ি পেরিয়ে আপনাকে পৌঁছতে হয় মন্দিরের মূল গেটে। 68টা সিঁড়ি পেরিয়ে আমরা মন্দিরের মূল গেটের সামনে এসে দাঁড়িয়েছি। এরপরে কিন্তু জুতো পরে আপনি যেতে পারবেন না, জুতো আপনাকে খুলতে হবে। নমস্কার, আপনার নাম? আমার নাম দীপ শর্মা বরপূজারী। আচ্ছা, দীপ শর্মা বরপূজারী। পরে কত নিবে না? দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত মন্দিরে ভোগ চলে। কেমন আছেন? ভালো আছি। আপনার ব্লগ তো সবসময় দেখি। আমাদের যে বৃহত্তর পরিবার, সেই পরিবারের সদস্য। আপনার নাম? সুজিত দাস। আমি ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে সুজিত দাস। তার সাথে আলাপ হলো এই কামাখ্যা মায়ের মন্দিরে, মানে 51 সতীপীঠের শ্রেষ্ঠ সতী। হ্যাঁ, শ্রেষ্ঠ সতী। পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। নমস্কার, আপনার নাম? আমার নাম দীপ শর্মা বরপূজারী। আচ্ছা, দীপ শর্মা বরপূজারী। শর্মা পরে কত নিবে না? 1টা থেকে 2:30টায় মায়ের ভোগ হবে। এখন মায়ের ভোগ হয়ে 2:30টায় মন্দির খুলবে। আচ্ছা, মন্দির খোলার পর তারপর দর্শন হবে। আর এই যে পুজো যেটা হয়, সেটা কি কিভাবে পুজো হয়? মানে নাম মায়ের এখানে সব লোকের ফ্যামিলি তো একটা নামে হয়, নাম গোত্র তো একটা গোত্র হয়। একটা ফ্যামিলি একটা পুজো দিলে হয়ে যায়। আলাদা আলাদা গোত্র হলে ওইগুলো পুজোগুলো আলাদা 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 হয়। সন্ধ্যে 4টায় গেট বন্ধ হয়ে যাবে, নতুন লোক আর ঢুকবে না। নতুন লোক যারা ভেতরে আসে লাইনের ভিতরে ওদের দর্শন হয়ে যায়। বেশ, আচ্ছা, আপনার নাম আর আপনার ফোন নাম্বার? আমার নাম হলো দীপ শর্মা বরপূজারী। ফোন নাম্বার হলো 9864017449। ওই যে ত্রিশূলের নিচে যে কলসির মতো আছে, ওই অংশটা মুকেশ আম্বানি দান করেছিল করোনার সময়। এটা হচ্ছে দর্শনের সাধারণের যে লাইন, একটা ভিআইপি লাইন আছে। এই কামাখ্যা মন্দিরে এটা হচ্ছে সৌভাগ্যকুণ্ড।
এখানে কিন্তু অর্ঘ্য নিবেদন করতে হয়, একটা কচ্ছপ মাথা উঁচু করে রয়েছে দেখতে পাচ্ছি। এখানে এসে এই হাতে একটু জল নিতে হবে এবং একটু জল পায়ে দিতে হবে, শুদ্ধ হয়ে এবার মায়ের দর্শন। সর্বতীর্থ মৈত্তমী সর্বক্ষেত্র মৈদোষী দশপূর্বং দশোপরাং বংশ উদ্ধারং পাপত সর্বকল্যাং হে তবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। সৌভাগ্য কুণ্ডে মন্ত্রোচ্চারণ পূর্বক জল নিবেদন করবেন, তারপর গণেশকে দর্শন করে শুরু হবে মায়ের দর্শন। পুরাকালে রাজা দক্ষের কথা না শুনে তার কন্যা সতী মহাদেবকে বিবাহ করেছিলেন। এতে দক্ষ রাজা খুব রেগে যান। মহাদেবকে অপমান করার জন্য উনি দক্ষযজ্ঞ করেছিলেন। সেই দক্ষযজ্ঞে তিনি সতী এবং মহাদেবকে আমন্ত্রণ জানাননি, মানে মেয়ে জামাইকে তিনি আমন্ত্রণ করেননি। মহাদেব বারণ করেছিলেন, তা সত্ত্বেও সতী কিন্তু সেই দক্ষযজ্ঞে গেছিলেন এবং সেখানে গিয়ে তার বাবা দক্ষ তার বর মহাদেবের সম্বন্ধে অনেক নিন্দা করে। এই প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী সেখানে দেহত্যাগ করেন। এই খবরে মহাদেব পাগলের মতো হয়ে যায়। সতীর এই মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। সারা পৃথিবী, সারা চরাচর রসাতলে যেতে বসে। এই সংকট থেকে ত্রিভুবনকে বাঁচানোর জন্য বিষ্ণু তখন তার সুদর্শন চক্রের সাহায্যে এই সতীর দেহকে টুকরো টুকরো করেন। মোট 51টা টুকরো হয়েছিল, যেটা এই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে এই কামাখ্যায় পড়েছিল মায়ের যোনিদেশ। সেই কারণে এটাকে বলা হয় শক্তিপীঠ। এই যে মন্দিরকে যদি আপনি এখান থেকে দেখতে পাবেন এই মন্দিরের গর্ভগৃহ, একদম শেষে গর্ভগৃহ কালো রঙের, যেটা তার আগে আরও 3টে কক্ষ দেখতে পাবেন। একদম প্রথমে রয়েছে চলন্ত, তারপরে পঞ্চরত্ন, তারপরে হচ্ছে নাট মন্দির এবং সবারই শেষে গর্ভগৃহ। এই যে গর্ভগৃহ, এই গর্ভগৃহের যে আর্কিটেকচার সেটা হচ্ছে পঞ্চরথ। তার মানে হচ্ছে দূর থেকে দেখলে মনে হয় যেন 5টা রথ পরপর দাঁড়িয়ে আছে, একে বলা হয় পঞ্চরথ। এই গর্ভগৃহের ভেতরে মায়ের মুখ আপনারা দর্শন করতে পারবেন। সেই দর্শনের জন্য সাধারণের লাইন, সেই লাইন আপনাদের দেখালাম। এবং তার সাথে আপনাদের হাতে সময় যদি কম থাকে তাহলে ভিআইপি কুপন কাটতে পারেন। সেই কুপনের দাম হচ্ছে 500 টাকা। সেই কুপন যত সকালে আসবেন, সকাল 5টা থেকে সেই কুপন দেওয়া শুরু হয়। যত সকালে আসবেন কুপন পাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা যে 1:30টার সময় এসে পৌঁছেছি, কুপন কিন্তু শেষ হয়ে গেছে। ভিআইপি কুপন আজকে কিন্তু আর নেই। এই মন্দিরের ভেতরে যখন যাবেন দর্শন করতে, সে সাধারণ দর্শনার্থী হিসাবেই হোক বা ভিআইপি হিসাবেই হোক, এই যে যোনিপীঠ, শক্তিপীঠ, মায়ের মুখ দর্শন করার পরে আসল যে গর্ভগৃহ, সেটা ওই গর্ভগৃহের ভেতরে একটা ভূগর্ভস্থ গুহা। সেই গুহার মধ্যে আছে একটা পাথর, যে পাথরটার আকৃতি যোনির মতো। এই পাথরের ভেতরে রয়েছে একটা 10 ইঞ্চি গভীর গর্ত। আর এখানে প্রস্রবণের জলে সেই গর্তটা সব সময় জলে ভিজে থাকে। এটাকেই বলা হয় কামাখ্যা শক্তিপীঠ। এই শক্তিপীঠ দেখার জন্য ভেতরে যেতে হয়, তার জন্য কিন্তু ভিআইপি টিকিট না কাটলে সেই দর্শনটা পাবেন না। এই হলো স্যাক্রিফাইস ঘর, বলি ঘর। এটা হচ্ছে বলি ঘর, স্যাক্রিফাইস ঘর, বলি ঘর। আমার মন্দিরে এখন পর্যন্ত বলি হয়, এখনো পর্যন্ত বলি কিন্তু এখানে হয়। এটা হচ্ছে সেই বলি ঘর। দুর্গাপূজার সময় মোষ বলি হয়। দুর্গাপূজার সময় কিন্তু এখানে মোষ বলি হয়, এখনো পর্যন্ত সেটা কিন্তু এখনো আমাদের পঞ্চ বলি হওয়া নিয়ম আছে। এরপরে এর ভেতরে কিন্তু আপনি ক্যামেরা করতে পারবেন না, ক্যামেরা কিন্তু এখানে আমরা বন্ধ করছি।
হ্যাঁ, মা মঙ্গল করুক, ভালো রাখুক সবাইকে। ভালো রাখলে আবার মা ডাকলে আসতে পারবেন, আবার আসতে পারবেন। মাকে পুজো দিলাম, মায়ের দর্শন করলাম, প্রদীপ জ্বালালাম। তারপরে নিয়ম হচ্ছে এই মন্দিরকে পরিক্রমা করা। তো আমরা সেই মন্দির পরিক্রমা করব, তারপরে আমাদের জুতো যেখানে রাখা আছে সেখান থেকে জুতো পরে গাড়ি করে বেরিয়ে যাব। চলুন আমরা মন্দির পরিক্রমা করে নিই। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টে পথ পার হওয়ার পর বলা হয় এই গোটা পৃথিবী, এই ধরিত্রী রজস্বলা হয়, ঋতুমতী হয়। তারপরে 3টে দিন পালন করা হয় অম্বুবাচী। এই 3টে দিনে এই মন্দির প্রাঙ্গণ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকে, দেবীর দর্শন বন্ধ থাকে। চতুর্থ দিনে দেবীকে স্নান করানো হয়। স্নান করানোর পরে এই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। অগণিত ভক্ত তখন এখানে আসেন এবং এই অম্বুবাচীকে ঘিরে এখানে যে মেলা হয় সেটা পৃথিবীর বড় যে মেলাগুলো তার মধ্যে অন্যতম। যারা তন্ত্র সাধনা করেন এই অম্বুবাচীর এই মেলা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় পৃথিবী রজস্বলা হয় এবং সেই ঋতুর রক্তমাখা কাপড় সংগ্রহ করার জন্য তারা কিন্তু এখানে লাইন দেন। তাদের মধ্যে প্রবল উৎসাহ থাকে, যাকে বলে এটা একটা পাগলামির পর্যায়ে চলে যায়। এখনও এখানে জাদু টোনা বশীকরণ এই যে ব্যাপারগুলো আছে সেইগুলো কিন্তু এই প্রথাগুলো এখানে চালু আছে। যারা এগুলো বিশ্বাস করেন, যারা এই প্রথাগুলো মেনে চলেন, তাদের জন্য একটা পরম তীর্থক্ষেত্র এই কামাখ্যা। এটাই হচ্ছে মায়ের মূল মন্দির, যাকে বলা হয় গর্ভগৃহ। এই গর্ভগৃহ আসলে কিন্তু একটা প্রাকৃতিক গুহা। এই গুহার ভেতরে আছে একটা প্রস্তরখণ্ড, মানে পাথরের টুকরো, যেটার আকৃতি যোনির মতো। সেই যোনি আকৃতির পাথরের ভেতরে 10 ইঞ্চি গভীর একটা গর্ত আছে, আর এখানে প্রস্রবণের জলে সেই গর্ত সব সময় ভিজে থাকে। এই যে যোনি আকৃতির পাথর এবং তার ভেতরে যে 10 ইঞ্চি গর্ত, এটাই হচ্ছে কামাখ্যা মন্দিরের শক্তিপীঠ, 51 সতীপীঠের সর্বশ্রেষ্ঠ সতীপীঠ। आप कहाँ से आ रहे हैं? मैं गुजरात सूरत से आ रहा हूँ। इधर दर्शन हो गया? हाँ, दर्शन हो गया, बढ़िया दर्शन हुआ, कैसा लगा? बहुत बढ़िया, बहुत प्यारा सा दर्शन हुआ और मैं ये कामाख्या देवी का दर्शन करके बहुत खुश हूँ। ये मंदिर सुबह कितना बजे खुलता है? सुबह 7 बजे 7 बजे। 7 बजे और open शाम तक शाम तक 6-7 बजे बंद हो जाता है। बंद हो जाता है। हाँ। अच्छा, वीआईपी दर्शन का जो कूपन वो कब से चालू होता है? सुबह 6 बजे। सुबह 6 बजे वो टिकट देना चालू होता है। हाँ अभी कोई जाके वीआईपी टिकट खरीदना चाहते हैं तो मिलेगा? हाँ, अभी नहीं मिलेगा, अभी नहीं मिलेगा। वो टाइम है। एक दिन में कितना ऐसे कूपन देते हैं आप? 200-300 देता है, 200-300। वो खत्म हो जाने से बस बंद हो जाएगा। बंद हो जाता है। अच्छा, और ये जो भोग है माँ का, जो अन्न भोग, उसका कूपन कहाँ से मिलता है? वो मंडी का नीचे। मंदिर का नीचे? हाँ। अच्छा, तो उस कूपन देने का कुछ टाइम है? 12 बजे में देता है, 12 बजे में। থ্যাংক ইউ। আমরা ভেবেছিলাম ভোগ খাবো, কিন্তু না, ভোগের কুপন শেষ হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। যাই, হোটেলেই খেতে হবে। মা অন্নপূর্ণার শরণাপন্ন হলাম আমরা, এখানেই লাঞ্চটা সারবো। এই অন্নপূর্ণা রেস্টুরেন্টে বিভিন্ন রকম খাওয়া দাওয়া পাওয়া যায়, সবটাই নিরামিষ। রেট এখানে দেখে দিলাম, ভাত, ডাল, একটা সবজি, আরও একটা ডাল বা একটা সবজি, একটা ভাজা, শসা, আর এক থালা পাঁপড় বড় বড়। এটা দেখাবার বলার আর কিছু নেই, 100 টাকা করে প্লেট। আমরা 1 বোতল জল তার সাথে নিয়েছি, চটপট খাই। গুয়াহাটি শহরে কিন্তু জ্যাম হয়, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। মানে ডিস্টেন্স মাত্র 8 কিলোমিটার, কিন্তু দেখা যাবে 1 ঘন্টা সময় লেগে গেলো, এই ব্যাপারটা হতে পারে।